লিমা সে ভার্সিটিতে পড়ে। ১ মাস আগে তার বিয়ে হয়েছে। স্বামী প্রবাসী, বিয়ের পর ১ মাস জামাই কাছে ছিল, তারপরে চলে যায় বিদেশে। ১.৫ মাসের মাথায় জামাই হেলাল শুনতে পায় লিমার চাচাতো দুলাভাইয়ের সাথে এক রুমে ধরা পড়েছে। হেলাল ঘটনাটি যাচাই বাছাই করে জানতে পারল যে ঘটনা সত্য। লিমা আর ফোন ধরছে না, তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। হেলালের বাবা মা নেই, যা কিছু ইনকাম করত নিজের অ্যাকাউন্টেই রাখত। বিয়ের পর টাকা পাঠাতো, প্রচুর গহনা দিয়েছিল বিয়েতে। ওদের ২.৫ মাসের রিলেশন ছিল। কিন্তু প্রবাসী হেলালের সাথে এমন ঘটনা কেন ঘটল? ওর তো কোনো দোষ ছিল না। হেলাল তার শাশুড়িকে ঘটনাগুলো বলে, রাগারাগি করতে লাগলো। লিমার মা সাফ সাফ জানিয়ে দিয়েছে, তোমার সাথে সংসার করবে না। তখন হেলাল বলল, আপনার মেয়ে তো আমাকে পছন্দ করে দেশে আসতে বলল এবং বিয়ে করার কথা বলল, তাহলে কেন এখন আমার সাথে বেইমানি ২ নাম্বারই শুরু করলো? এবং আপনিও তো আপনার মেয়ের সাফাই গাইছেন, আমি বিচার বসাবো। আমি তো ওকে খুব ভালোবাসি, ও ভুল করেছে। তো আমার কাছে ভুল স্বীকার করতে পারতো, আমার সাথে কথা বলতে পারতো, তো ওকে আর খেয়ে তো ফেলতাম না। কিন্তু ও আমাকে সব দিক থেকে ব্লক করে দিয়েছে। আপনার কাছে ফোন করে চাইলেও ও ফোন ধরে না। এদিকে হেলালের কাজে মন বসছে না, খেতে পারছে না, সারাক্ষণ কষ্টের মধ্য দিয়ে ওর দিন পার হচ্ছে, থেকে পানি পড়ছে। জীবনে এত বড় ধোঁকা কখনো খায়নি। লিমার যত আত্মীয় স্বজনদের ফোন নম্বর ছিল সবাইকে কল দিয়ে অনুরোধ করছে, কান্নাকাটি করছে। এভাবেই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে কাটলো আরও ১.৫ মাস। এর মধ্যে বসের কাছে ছুটি ম্যানেজ করে ১৫ দিন ছুটি নিয়ে দেশে আসার সিদ্ধান্ত নিল। তারপর দেশে আসলো, ওদের বাড়িতে গিয়ে উঠলো। তারপর শুরু হলো ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি। বিয়ের পর যে বাড়িতে জামাই আদর পেয়েছিল, এখন সে বাড়িতে এক গ্লাস পানিও পাচ্ছে না। হেলাল গ্রামের চেয়ারম্যান মেম্বার ডেকে বিচার সালিশ বসালো। শুরু হলো দুই পক্ষের তুমুল তর্ক বিতর্ক। এক পর্যায়ে রাগান্বিত হয়ে লিমার বাড়ির টিনের উপর একটা ইট নিক্ষেপ করে হেলাল এবং একটা বসার চেয়ার ভাঙচুর করে। সে সবার মাঝে কান্নাকাটি শুরু করে দিল এবং বলতে থাকলো, আমার এত টাকার স্বর্ণ জিনিসপত্র, ৪ লক্ষ টাকা দেনমোহর, আপনারা আমাকে একটু বলবেন আমি এখন কি করব? হেলাল বাড়িতে আসার খবর পেয়ে লিমা আগেই বাড়ি থেকে পালিয়ে। হেলালের কান্নাকাটি দেখে এলাকার মানুষজন ব্যথিত হলো এবং সিদ্ধান্ত নিল যে হেলালের সাথে যদি সংসার নাই করতে চায় তাহলে তার দেনমোহর মাফ করে দিতে হবে এবং তার স্বর্ণগুলো ফেরত দিতে হবে। সিদ্ধান্ত সবাই মেনে নিল এবং চেয়ারম্যানের অনুরোধে হেলাল চেয়ারম্যানের বাড়িতে থাকার জন্য রাজি হলো। হেলালের বাড়ি অন্য বিভাগে। ৮ দিনের মধ্যে সবার চেষ্টায় হেলাল তার গহনা ফেরত পেল। হেলালের মনে একটাই কষ্ট, একটাই আফসোস ছিল। লিমার মুখোমুখি দাঁড়িয়ে একটু জিজ্ঞেস করবে, প্রেমের অভিনয় কেন করলো, বিয়ে কেন করলো, ১ মাস যেতে না যেতেই তার সাথে অবিচার কেন করলো? এদিকে চেয়ারম্যানের একটা মেয়ে ছিল, সে কলেজে পড়ে, দেখতে মোটামুটি বেশ সুন্দরী, নম্র ভদ্র। চেয়ারম্যান সবাইকে ডেকে ঘোষণা দিয়ে বলল, আমি হেলালের সাথে আমার মেয়েকে বিয়ে দেব। চেয়ারম্যানের মেয়ে মুন্নি, সেও রাজি হলো। হেলাল প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু সবার অনুরোধে এবং লিমাকে শিক্ষা দেওয়ার জন্য রাজি হলো। তাদের বিয়ে হলো, ধুমধাম করে দেয়া হলো। তারা সুন্দর জীবনযাপন করতে লাগলো। বন্ধুরা, এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টসে মতামত জানাবেন। ধন্যবাদ।